প্রত্যেকটা নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই অনুযায়ী কি করতে হবে? আবার আমল করতে হবে। বাবা যে তুমি কতটুকু ইলম শিখছো সেটা কি পড়াই শুধু দেখবে নাকি তোমার আদব আখলাকটা দেখবে? এই করে সেই করে মার কথা মানে না, বাবার কথা মানে না, ইত্যাদি করে করে কি করে না। আমরা যখন বাড়িতে যাই মাদ্রাসায় হুজুর, বাড়িতে গেলে একটাকেও বাসায় গেলে চেনা যায় না। দুই একজনের বাসায় আমি গেছিলাম, অনেকেই দেখছি আমি হাফ প্যান্ট পরেও থাকে। দেখছি কি দেখছি না? কথা বলেন। তাহলে মাদ্রাসায় আপনি কি শিখলেন? আপনি বাসায় যখন যাবেন আপনার আব্বু আম্মু দেখবে যে আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় পাঠাইছি, ঠিক আছে না? মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। শিক্ষা করার পরে মা বাবা যে তুমি কতটুকু ইলম শিখছো সেটা কি পড়াই শুধু দেখবে নাকি তোমার আদব আখলাকটা দেখবে? বাসায় গেলে মোবাইল ছাড়া কিছু বোঝে না, মার সাথে ঝগড়া করে, এই করে সেই করে, মার কথা মানে না, বাবার কথা মানে না, ইত্যাদি করে করে কি করে না করে না। আর আজান হইতেছে, আজানের সময় মাকে গিয়ে তো বলবে নামাজের কথা, বাবাকে গিয়ে বলবে, ছোট ভাইকে বলবে, বড় ভাইকে বলবে, ভাই আজান হয়ে গেছে চলো মসজিদে চলে যাই। হ্যাঁ, এই নামাজের কোনো খোঁজ খবর থাকে না। এলেম বে বহস, এলেমের সাথে তো বহস করতেছে না এখানে, তাই না? এলেম অনুযায়ী আমরা কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ আমল আমল করতে হবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে জিজ্ঞেস করবে, হে বান্দারা তোমরা কে কতটুকু ইলম শিখছো এটা আমাকে বলো। এটা বলবে? কথা বুঝে তোমার যতটুকু প্রয়োজন তুমি শিখছো, আল্লাহ তাআলা কি তোমাকে বলবে এই কতটুকু কে শিখছে না সে বলেন? বলবে বলবে আহসানু আমাল, যে তোমাদের যে ভালো আমলগুলো এই আমলগুলো এটা আমাকে দাও। কে কতটুকু আমল করছো? আমরা কি করি? আমরা কি করি? বাসায় গেছি, বাসায় গিয়ে ফজর নামাজ চলে যায়, মাগরিব নামাজ চলে যায়। অনেকে মাগরিব নামাজ গেছে মনে করে যে এখন আমরা জোহরের আসর নামাজ আজান দিইনি। এরকম কার কার জীবন হয়েছে? হাতটা দেখি। কারণ হয় না যে মাগরিবের নামাজের আজান দিয়ে ফেলছে বাসার ভিতরে, কিন্তু আমরা মনে করছি এখন মনে আসরের নামাজের আজানই দেয়নি। কারণ হয় নাই। বাসায় গেলে সময়টা বোঝা যায়, মনে হয় আমার মনে দিনই আছে, তাই না? এই জন্য বাবা বাসায় গিয়ে তোমরা এখানে যা শিখতেছো এই কথাগুলা যেন তোমার বাবা মা জানে যে হ্যাঁ আমার সন্তান আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা পড়তেছে। উস্তাদ থেকে শুধু পড়াই শিখে নাই, শুধু ইলমে দ্বীন শিখে নাই, ইলমের পাশাপাশি কি শিখেছে? আমল আখলাক, আদব আখলাক পুরো শিখছে। সুবহানাল্লাহ। এই জন্যই তোমার মা বাবা তোমার উপর আরো কি করবে? মায়া ভালোবাসা থাকবে, আরো বাড়াই দিবে। সন্তান আমার দূরে থাকে, এই সন্তান আমার 12 বছরের সন্তান, এই একটা সন্তান আছে স্কুলে পড়ে, সে নামাজের কোনো খোঁজ খবর নেই, কিন্তু আমার এই সন্তানের মাথার সাথে আলহামদুলিল্লাহ আমি কি পাইছি? উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছি? বাসায় গিয়ে আমরা এই 3 দিন যেহেতু বন্ধ আপনারা পাইতেন, এই 3 দিন মধ্যে ডাকেই হয়ে যাইতেছে, তাই না? বাসায় গিয়ে আমরা সর্বপ্রথম কি করবো? এলেম অনুযায়ী কি করবো? যা শিখছি এই অনুযায়ী কি করতে হবে? যা শিখছি ওই অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। তুমি আমল করো না, তোমার মায়ের বারবার তোমারে বলে, কিন্তু তুমি কোথাও শোনো না, নামাজ পড়তে যাও না, তুমি কি শিখলা, কি অর্জন করলা? তোমার মা বাবা বলবে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা পড়াও কি ভুল করলাম কিনা, এরকম বলবে কি বলবে না? এই জন্য বাবা যা শিখছো মাদ্রাসা, যেমন তোমার সকালবেলা ফজর নামাজ পড়ছো, তাহাজ্জুদ নামাজ আগে পড়ছো, তাহাজ্জুদের নামাজ পড়ে কি করো? ফজর তাহাজ্জুদ নামাজ পড়েন না? জি। কে কে পড়েন? হাত উঠান দেখি। এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন না? জি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোন নামাজ পড়েন? ফজর। ফজরের পরে কোন নামাজ পড়েন? ইসলাম। ফজর পড়ার আমল নাই। কি নামাজ এটা? ইসলাম। মাশাআল্লাহ, এই যে নামাজ পড়বেন, বাবা মা জানার দরকার আছে না? নাই বাবা, বাবা মা জানে শুধু ইসমাইলের মতো। ফজরের পরে জোহর নামাজ, জোহরের পরে কি আসর নামাজ, আসরের পরে মাগরিবের ঈশা নামাজ, শেষ। কিন্তু ফজরের পরেও যে আরেকটা নামাজ আছে, ইশরাক নামাজ, এটা অনেকের মা বাবা জানেই না, ঠিক না ভাই? ঠিক, অনেকেই জানেই না। তাহলে এই নামাজগুলো বাসায় পড়ার দরকার আছে না? নাই? কে কে পড়বেন বলেন তো? কে কে পড়বেন? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে বাসায় যাওয়ার পরে আমরা ফজর নামাজ শেষ করবো। শেষ করার পরে আরেকটা নামাজ আছে, এই নামাজটার নাম কি? ইশরাক নামাজ। ইশরাক নামাজ কাকে বলবো? বাসায় তো বাবা থাকে না, তাই না? তাহলে মাদেরকে বলবো, ভাই যারা আত্মীয় স্বজন থাকে, মা এখন 30 টাকার সময় হয়ে গেছে, চলো 2 টাকা ইশরাক নামাজ পড়ে আসি। এটা আবার কিসের নামাজটি? কি বলবে? কি বলবে? ঠিক আছে, কিসের নামাজ? মা এটা তো আমার প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা আমল করি, আল্লাহ রাসূল এই নামাজের আমল করছে, তাই না? এটা করলে উনি এই আমলটা শিখে গেল। তুমি যে মাদ্রাসায় এই আমলটা করো, তাহলে তোমার দ্বারা কি দিন প্রচার হইলো কি হইলো না? এই জন্য বাসায় যাওয়ার পরে বাবা উল্টা পাল্টা ভাবে কেউ চলবে না। এখানে যে শৃঙ্খলার মধ্যে ছিলাম, হ্যাঁ,
শয়তান তোমাদের জন্য সবসময় উৎপাইতে থাকে। কখন তোমাদের উপরে একটু কিভাবে ধোঁকা দেওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার কিভাবে মাধ্যম পাবে, তৎক্ষণাৎ তোমাদের ওয়াসওয়াসা দিতে থাকবে। এই জন্য আমার উস্তাদ সবসময় বলতো যে একটা ভার্সিটির সামনে সর্বোচ্চ 1 থেকে 2টা শয়তান তাও থাকে কি থাকে না এটা সন্দেহ আছে, কি বিশেষ যে চেলাবেলা যেগুলো আছে। কিন্তু একটা মাদ্রাসার সামনে কোনো অসংখ্য শয়তান থাকে কেন? একজন ব্যক্তি যদি তোমার মনে করে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয়, 1 ওয়াক্ত নামাজও সে গুনাহগার হবে, কথা বুঝো। আর একজন সন্তান যদি ইলমের দিন শিক্ষা করে, তাহলে ওর মাধ্যমে হাজার হাজার ছেলে কি নামাজ শিখবে। এই জন্যই একজন আলেমকে, তলবুল আলেমকে, যে মাদ্রাসার ছাত্র, ওকে দিন থেকে বের করার জন্য, খারেজ করার জন্য সে সর্বোচ্চ ভাবে চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলুন। এই জন্যই যেই ঘরের মধ্যে স্বর্ণ থাকে ওই ঘরের মধ্যে চুরি হওয়ার সংখ্যা বেশি না কম? আশঙ্কা বেশি না কম? তোমাদের ভিতরে কি আছে? স্বর্ণ অলংকার, সেটা তোমরা দামি। এই জন্য তোমাদের ভিতর থেকে চুরি হওয়ার সম্ভাবনাটা কি বেশি। আর যেই নামাজ করে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, তার ভিতরে কি চুরি হওয়ার সম্ভাবনা নাই। বেটা ঘরের দরজা খুলে দিছে, তার ঘরের ভিতরে কি নাই? মাল নাই, কিছু নাই, চুরে ঢুকবেও না। এই ঘরে ঢুকে কি হইতে ধরা পড়ে মাই খামু, ঠিক না? আর যেই ঘরে মাল আছে ধরা পড়ি যাই করে ঢুকতে পারলে কামু, ঠিক না? এই জন্য শয়তান চিন্তা ভাবনা করে যে একজন স্কুলের ছাত্র, সে তো দাঁড়াই থেকে প্রস্রাব করে, সে ফজর যায় ঘুমাই সারা রাত মোবাইল টিপছে, ফজর ঘুমাই শেষ করতেছে। কিন্তু তোমার কানে কিন্তু এলাম বাজে গেছে গা, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের জন্য মুয়াজ্জিন সাহেব বারবার এই ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, তোমার ডাকতেছে, ঠিক আছে কিনা? এই জন্য তোমার ভিতরে সম্পদ আছে, এই জন্য সম্পদ, তোমার সম্পদকে হ্রাস করার জন্য, নষ্ট করার জন্য সবসময় তোমার উৎপাইতে থাকে। কখন রেদওয়ানের ভিতরে ঢোকা যায়, বুঝাইতে পারছে? এই জন্য বাসায় গিয়ে বাবা, মাদ্রাসায় যেই অবস্থায় থাকছো, মাদ্রাসায় গিয়ে বাসায় গিয়েও সেম আরো বেশি করার চেষ্টা করবা, আর তোমার থেকে তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন শিখে পাঠক। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন।